নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 25টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। এসআইআর শুনানির সময় কোনো অশান্তি বা হামলা হলেই এফআইআর করা নির্দেশ কমিশনের। এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে অবরোধ স্থানীয়দের, চরমে যাত্রী ভোগান্তি। তৃণমূল ৭৫টি আসন টপকাতে পারবে না, মমতা অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। রবিতে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অপরিকল্পিত এসআইআর, ১২৬ জনকে হারিয়েছি, তোপ অভিষেকের। অবসরের ৫ দিন আগে নাটকীয় মোড়, রাজ্যের পরবর্তী ডিজিট তালিকায় ফের রাজীব কুমার। বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে আতাতের জল্পনা উড়ালেন শুভেন্দু। পরকীয়ার জের, স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র হাতে থানায় আত্মসমর্পণ স্বামীর। জেলে যেতে হলে যাব, এফআইআরকে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। ছাত্র আন্দোলনে মন্ত্রীর হস্তক্ষেপের অভিযোগ, শ্রীরামপুরে প্রতিবাদে সরব এসএফআই ও ডিওয়াইএফআই। দিদিমণির গাফিলতিতেই পুজো হয়নি, নিমদহ শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে বিস্ফোরক আলাউদ্দিন শেখ। আজই ফেরার কথা ছিল, ফিরলেনও, তবে কফিনবন্দি হয়ে। ডুকরে কাঁদলেন জওয়ান সমীরণ সিং এর বাবা মা। ফের এসআইআর নিয়ে কমিশনকে নিশানা, আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। নাসিকের বিজেপি প্রার্থীর নাম রাজ্যের ভোটার তালিকায়, শোরগোল বীরভূমে। সংসারের অভাব মেটাতে ভিন রাজ্যে কাজ, তামিলনাড়ুতে মর্মান্তিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। ছেলে মানসিক ভারসাম্যহীন, এসআইআর নোটিশ আসতেই দুশ্চিন্তায় মৃত্যু বাবার। 7 দিন আগেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর। সরস্বতী পুজো ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ, 24 ঘন্টার পর আমবাগানে উদ্ধার জোড়া দেহ। সতীদাহর জনক রাজা রামমোহন রায়, অভিষেককে আক্রমণ করতে গিয়ে বেফাঁস বিজেপি সাংসদ। বন্দে ভারতে বন্ধ আমিষ, তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপির রাজ্য সভাপতি। নবীনকে বরণ করবে বঙ্গ বিজেপি, দুদিন রাজ্যে কি করবেন সর্বভারতীয় সভাপতি। 50 পর্যন্ত লিখতে পারেনি মেয়ে, রাগে নাবালিকাকে পিটিয়ে খুন বাবার। হরিয়ানায় হাড়হিম ঘটনা। কংগ্রেস ছাড়ছেন থারুর, দলের সঙ্গে দূরত্বের মাঝেই মুখ খুললেন বর্ষিয়ান সাংসদ, তুললেন সিঁদুর প্রসঙ্গ। হামলা হলে ভয়ঙ্কর শিক্ষা পাবে আমেরিকা, সরাসরি এবার ট্রাম্পকে হুমকি, তেহরানের হুঙ্কারে কেঁপে উঠল বিশ্ব। ট্রাম্পের ভয় বাংকারে লুকোতে হয়নি খামেনেইকে, মার্কিন হানা সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে কোনো রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের ওপর হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে, এমনই করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে 19 জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনো শুনানি কেন্দ্রে বা সরকারি দফতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং সিও দফতরে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতেই থাকে তবে ওই সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখতে হবে। পরবর্তী শুনানি শুরু করা হবে শুধুমাত্র রাজ্যের সিইও অনুমোদন সাপেক্ষে।
এখানেই শেষ নয়, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের জারি করা মেমো অনুসারেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। বস্তুত কদিন আগেই সিও দফতর জানিয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুরোপুরি রাজ্য সরকারের। মনে করিয়ে দিয়েছিল শীর্ষ আদালতের নির্দেশের কথা। মনে করিয়ে দিয়ে বলা হয়েছিল কোথাও অশান্তি হলে বা তার জেরে শুনানি বন্ধ হয়ে গেলে তার জবাব দিতে হবে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা অর্থাৎ ডিজি রাজীব কুমারকে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের নামে হয়রানির অভিযোগে রাজ্যের একের পর এক জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। ফারাক্কা ও চাকুলিয়ার পর উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতেও বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১৪ই জানুয়ারি দুপুরে ফারাক্কার বিডিও অফিসে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তার কিছুক্ষণ আগেই কয়েকজন বিএলও বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় দলবল নিয়ে বিডিও অফিসে প্রবেশ করেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয়। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে গেলে অফিসের প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য আসবাব ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নির্বাচন কমিশনের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভাঙচুরের অভিযোগে সেই দিনই পুলিশ দুজনকে গ্রেফতার করে। তবে কমিশনের তরফে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হলেও সেই সময়সীমা পেরিয়ে যায়, প্রায় একদিন কেটে যায়। তবু এফআইআর দায়ের হয়নি। এই পরিস্থিতির মধ্যেই প্রশাসনের উদ্দেশ্যে চিঠি দেন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং তিনি সংবিধানের বিধান মেনেই চলেন। এসআইআর প্রক্রিয়া ভেস্তে দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। তার বক্তব্য অনুযায়ী গত ১৪ই জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিসের সামনে তিনি যা বলেছিলেন তা ছিল শুধুমাত্র নিজের মত প্রকাশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ। বারবার ডেকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে বিক্ষোভ স্থানীয়দের। রেল অবরোধ করেন স্থানীয়রা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ, যার প্রভাব পড়ে রেল চলাচলে। বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে। আধ ঘন্টার ওপরের বেশি সময় কয়েকটি ট্রেন আটকে থাকে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল। শনিবার বেলা 11:30টার পর থেকে স্থানীয় বাসিন্দারা হাতে জাতীয় পতাকা নিয়ে স্টেশনে প্রবেশ করেন। স্টেশনের ভেতর বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ধুন্ধুমার বাঁধে। লাইনে নেমে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। আটকে পড়ে অনেকগুলি ট্রেন। এক বিক্ষোভকারীর কথায়, আমরা স্থানীয় বাসিন্দা, বাংলাদেশি ধরার নামে আমাদের হেনস্থা করা হচ্ছে কেন? বারবার একই কাজ করতে হচ্ছে, আমরা এসব মেনে নেব না। বিক্ষোভের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। এক যাত্রী এসআইআর হেনস্থার অভিযোগকে সমর্থন জানালেও রেল অবরোধের বিষয়টি মেনে নিতে পারেননি। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইনে নেমে বিক্ষোভ। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়া ও শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্থার অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ফারাক্কা, চাকুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপ নিয়েছে। বাইরে আগুন লাগিয়ে প্রতিবাদের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বিডিও অফিসও। সেই তালিকায় এবার নাম জুড়ল বর্ধমানের। এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত। বাংলায় যা শিকার হয়েছেন একে একে ১২৬ জন। আতঙ্কে সাধারণ ভোটার ও বিএলওদের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ওই দিন ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন তিনি। শনিবার বিএলএ 2 ও বুথ সভাপতিদের ভার্চুয়াল বৈঠকে এসআইআর মোকাবিলায় একগুচ্ছ বার্তা দিলেন অভিষেক। জানালেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতির তালিকা প্রকাশ হলেই সব বিএলএ 2 এবং বুথ সভাপতিদের নিয়ে বুথভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠন করা হবে। ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ওই দিনই ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিএলএ 2 ও বুথ সভাপতিদের ভার্চুয়াল বৈঠকে এসআইআর মোকাবিলায় একগুচ্ছ বার্তা দিলেন তিনি। জানালেন, কমিশনের তরফে ভোটারদের যৌক্তিক অসঙ্গতির তালিকা প্রকাশের পর বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়া হবে।
গত অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী 14ই ফেব্রুয়ারি। এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে গোড়া থেকে আপত্তি তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবারই তারা অভিযোগ করেছে এই প্রক্রিয়া অপরিকল্পিত। 26-এর ভোটের আগে বাংলায় জোর করে এই এসআইআর চলছে। কাজের চাপে ইতিমধ্যেই বিএলওদের আত্মহত্যার খবর সামনে এসেছে। এছাড়া শুনানিতে ডাক পেয়ে আতঙ্কেই মৃত্যু হয়েছে অনেক ভোটারের। এখনো পর্যন্ত সংখ্যাটা 126। এহেন অমানবিক পদ্ধতি বন্ধ করতে গত কয়েক মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অন্তত 5টি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, কিন্তু সুরাহা হয়নি কিছুই। বরং দিন দিন কমিশনের একাধিক নয়া নির্দেশিকার কারণে আমজনতার হয়রানি বেড়েই গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার অভিষেক বিএলএ 2 নিয়ে ভার্চুয়াল বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। তিনি জানান, রবিবার জাতীয় ভোটার দিবসে ব্লকে ব্লকে এসআইআরে মৃত্যুর প্রতিবাদে মিছিলে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, দিল্লির এত বঞ্চনা সত্ত্বেও আমরা আত্মনির্ভর বাংলা গড়ে দেখিয়েছি। সব রাজ্য এসআইআর নিয়ে লড়াইয়ে হার মেনেছে, কিন্তু আমরা ওদের হাতে নাতে ধরেছি এবং সুপ্রিম কোর্টে হারিয়েছি। তাই তো আমরা বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমরা দেখছি ডিইওদের লগইন আইডি চাইছেন কমিশনের তরফে আসা মাইক্রো অবজারভাররা। বিষয়টি আইনিভাবে দেখব এবং পদক্ষেপ করব। রবিবার প্রতিবাদ মিছিলের পাশাপাশি ফের নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, দিল্লির এত বঞ্চনা সত্ত্বেও আমরা আত্মনির্ভর বাংলা গড়ে দেখিয়েছি। সব রাজ্য এসআইআর নিয়ে লড়াইয়ে হার মেনেছে, কিন্তু আমরা ওদের হাতে নাতে ধরেছি এবং সুপ্রিম কোর্টে হারিয়েছি। তাই তো আমরা বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলায় বিজেপি কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার। এবং শুধু তাই নয়, এক বিজেপি কর্মীকে তার পরিবার সহ বাড়িতে তালা বন্ধ করে পুড়িয়ে মারার চক্রান্তের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিক্ষোভ মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিলেন তিনি। এসআইআর থেকে হুমায়ুন কবির, কিছুই বাদ গেল না। হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আঁতাত রয়েছে, সেই নিয়ে বারবার মুখ খুলেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু সাফ জানালেন, আমরা এলে বাবরের নাম বুঝবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো। কোনো মুঘল পাঠানের নাম থাকবে না, সব মুছবো। কোনো ছাড় নেই, বিজেপিকে বাংলায় আনুন। সভা শুরু হলে জয় শ্রীরাম রোল ওঠে। বিজেপির স্লোগানে চারদিক ভরে গেছে তখন। বিজেপি কর্মী তাপস বারিককে রাত 2টোর সময় বাড়িতে তালাবন্ধ করে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মঞ্চ থেকে সরাসরি অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি জানান, ঘটনার পর 72 ঘন্টা কেটে গেছে, তারপরও কোনো তদন্ত হয়নি। গ্রেফতার তো দূরের কথা। তার কথায়, কর্মীরা সবাই মিলে তাপস বারিকের বাড়িতে গিয়েছি। সেখানে কান্নার রোল, চোখে দেখার মতন নয়। আমরা যাওয়ার পর পুলিশ আজ ফরেনসিক করেছে। 26 তারিখের মধ্যে গ্রেফতার করা হবে। এটা আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন বা দাবি, সেটাই জানাচ্ছি পুলিশের কাছে। কিন্তু কারা হামলা করল বিজেপি কর্মীর ওপর, সেই প্রসঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নাম আনেননি শুভেন্দু। তিনি বলেন, কে বা কারা করেছে সেটা চোখে দেখেননি তাপস, তাই কোনো দল বা ব্যক্তির নাম তিনি পুলিশকে দেননি। ভারতীয় জনতা পার্টি কাউকে মিথ্যে মামলা করতে উৎসাহিত করে না, সততার ওপর সংগ্রাম করে বিজেপি। শুভেন্দু বলেন, বাংলায় পরিবর্তন দরকার। সৌমিত্র খা বলেছেন, দাদা সঙ্গে থাকলেই হবে। দাদা সঙ্গে আছে। সৌমিত্রকে উদ্দেশ্য করে বলেন, আমি বালুমাটির লোক, আপনি লালমাটির। 54টা আসনই দেব নরেন্দ্র মোদীকে, সাফ করে দেব। বিধানসভা ভোট প্রায় এসেই গেল। সেই নিয়ে শুভেন্দু বলেন, যে রোগের যে ওষুধ, কোথায় ভিটামিন, কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হবে শুভেন্দু জানে। বালির টাকা তোলা পুলিশকে কি জবাব দিতে হয় বিজেপি জানে। 20টা রাজ্য হয়ে গেছে। 24-এ ওড়িশা পেয়েছে বিজেপি, তারপর বিহার, 26-এ বঙ্গ জিতবে। সনাতনের জয়যাত্রা এগিয়ে চলবে। সিপিএমকেও আক্রমণ শোনাতে ছাড়লেন না বিরোধী দলনেতা। তিনি সিপিএমকে তৃণমূলের বি টিম আখ্যা দেন। ওরা হিন্দু এলাকায় ভাষণ দেয় বলে কটাক্ষ ছুড়ে দেন। এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর এখন সময়ের অপেক্ষা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ফাইনাল লিস্ট বেরোনোর পর সব জানতে পারবেন। বিহারের সংখ্যা শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম আসবে না, আইনে সাফ বলা আছে কি কি হবে, অপেক্ষা করুন। এসআইআর এ যদি নাম না ওঠে কি হবে ভবিষ্যৎ? বিরোধী দলনেতার আশ্বাস, যিনি ভারতীয় তার ভয় কি? শরণার্থীরা জায়গা পাবেন, অনুপ্রবেশকারীদের জন্য যোগীজি আছেন।
ইরানের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে বিরাট মার্কিন নৌবহর। যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় এই পরিস্থিতিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিকই, তবে তিনি মোটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাংকারে লুকিয়ে নেই। এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়ে দিলেন মুম্বাইয়ে ইরানের কনসুল জেনারেল সৈয়দ রেজা মোজায়েব মোতলাগ। তিনি এও জানিয়ে দেন, আমেরিকা হামলা চালালে ইরানে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। গত বছর সংঘাতে জড়িয়েছিল ইরান এবং ইসরায়েল। 10 দিন ধরে চলা সেই টানাপোড়েনের কথা মনে করিয়ে ইরানের কূটনীতিক বলেন, যে কোনো ধরনের হামলা প্রতিহত করার যে শক্তি ইরানের রয়েছে তা আমরা আগেও দেখিয়ে দিয়েছি। কেউ যদি ইরানে হামলা চালায় তা প্রতিহত করার জন্য ইরান পুরো প্রস্তুত। সর্বশক্তি দিয়ে আমরা তা করব। ইরানে সম্প্রতি যে সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন দেখা গিয়েছে তাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে বারবার দাবি করে এসেছে তেহরান। রেজা বলেন, ইরানের অভ্যন্তরীণ অবস্থা ভালো নয় বলে বারবার দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। দেশের নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধ করেছে। দুর্ভাগ্যবশত ৩,১১৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২,৪২৭ জন সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ৬৯০ জন সন্ত্রাসবাদী। যদিও বিক্ষোভের আবহে মৃতের সংখ্যা আরও বেশি বলেই দাবি বিভিন্ন সরকারি রিপোর্টে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন বিরাট মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। ডাভোস থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ওই দিকে অর্থাৎ পশ্চিম এশিয়ার দিকে আমাদের অনেক যুদ্ধ জাহাজ যাচ্ছে, যদি হঠাৎ করে দরকার পড়ে তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের অর্থাৎ ইরানকে খুব নিবিড়ভাবে নজরে রেখেছি। আমাদের আর্মাডা সেদিকে যাচ্ছে, হয়তো আমাদের সেটা ব্যবহার করতে হবে। রিটেক, হয়তো আমাদের সেটা ব্যবহার করতে হবে না। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।